আগামী 13 তারিখ সারা বাংলাদেশে 11 দলীয় জোটের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারকে আমরা আগামী সংসদে সরকার গঠনের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, গাজীপুর 2 আসন যারা আমরা জামাত মনোনীত প্রার্থী ছিলেন, তিনি অত্যন্ত জনপ্রিয় প্রার্থী ছিলেন, কিন্তু জোটের কারণে আমরা সাপলাকলিকে এই গাজীপুর 2 আসন ছেড়ে দিয়েছি। আজকে সাপলাকলি মানে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা মানে সাপলাকলি। আমরা 12 তারিখ সকাল সকাল ময়দানে চাপিয়ে পড়ে সাপলাকলির পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে আমরা গণজোয়ার সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমরা অনেক নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাজীপুরের মাটি ও মানুষের নেতা, গাজীপুর 2 আসনের সাবেক জামাত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী, আমাদের সকলের জনপ্রিয় জনাব মোহাম্মদ হোসেন আলী। জনাব মোহাম্মদ হোসেন আলী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের সামনে আরো উপস্থিত আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর মহানগরের সভাপতি, আমরা গাজীপুর মহানগরের সভাপতি জনাব রাজাউল করিমকে তার বক্তব্য রাখার জন্য পেশ করছি। এগারো দিন ঐক্যজোট কর্তৃক মনোনীত গাজীপুর 2 আসনে মনোনীত প্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন গাজীপুর মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট আলী নাসির খান ভাইয়ের আজকের এই নির্বাচনী প্রচারণার অংশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য, গাজীপুর মহানগরী নায়েবে আমির জননেতা হোসেন আলী ভাই। উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের মধ্যমণি, যাকে নিয়ে আমাদের আয়োজন, অ্যাডভোকেট আলী নাসির খান ভাই। উপস্থিত সাংবাদিক বৃন্দ, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 24শে বিপ্লব সংগঠিত হয়েছে সহস্রের বিনিময়ে। 24শের বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য। আমরা এই বাংলাদেশ থেকে দিল্লির দাবিদারি মুক্ত করতে চাই, সেই জন্য 24শে বিপ্লব সংগঠিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী আবার সেই গুলফুলের রাজনীতি নিয়ে আসতে যাচ্ছে। আপনারা জানেন গতকাল শেরপুরে আমাদের রাজাউল করিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে শেয়ার করে বলতে চাই, এই বাংলাদেশ থেকে গুলফুলের রাজনীতি চিরবিদায় করতে হবে। এই বাংলাদেশে আর কোন সন্ত্রাসীদের জায়গা হবে না, এই বাংলাদেশে আর কোন দুর্নীতি দর্শকদের জায়গা হবে না, কোন চাঁদাবাজির জায়গা হবে না ইনশাআল্লাহ। সেই জন্য আগামী 12 তারিখ গাজীপুর 2 আসনে অ্যাডভোকেট আলী নাসির ভাইকে ছাত্রকলিতে জয়যুক্ত করতে হবে, সবাইকে হাবিবে জয়যুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারা অলরেডি হতে পাগল হয়ে গেছে 11 দলীয় ঐক্যজোটের জনপ্রিয়তা দেখে। তারা এখনই আসন কেন্দ্র দখলের চিন্তা করতেছেন। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ছাত্র শিবির জামাত ইসলামী 11 দলের ঐক্যজোটের নেতৃবৃন্দের এক ফুটা রক্ত থাকত পুরো আসন থেকে দূর চিন্তাই করতে দেওয়া হবে না, চিন্তাই করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 12 তারিখে যাতে আমরা বিজয় মিছিল করতে পারি, সেই জন্য প্রস্তুতি নিয়ে আবার যুদ্ধ হবে, আবার লড়াই হবে, এই বাংলাদেশের ন্যায় ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাহায্য বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক জনাব মোহাম্মদ সোহাগ। আমি সংক্ষেপে জনাব সোহাগ
ভাইকে আলোচনা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় ভোট কর্তৃক মনোনীত আমাদের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খানের সম্মানে আজকে যেই মিছিল হয়েছে, আজকের এই প্রোগ্রামে উপস্থিত জামায়াত ইসলামীর মহানগরের সম্মানিত নায়েবে আমির, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন হোসেন আলী ভাই সহ আমাদের নেতৃবৃন্দ, আপনারা জানেন জুলাইয়ে আমাদের গণ অভ্যুত্থান কি শেষ হয়ে গেছে? 24-এর গণ অভ্যুত্থান কিন্তু শেষ হয় নাই। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে একদল ভারতের তাবেদার আবারও বাংলাদেশকে ভারতের করত্রাজ্য বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আগামী 12 তারিখের নির্বাচন হবে আমাদের সেই গণ অভ্যুত্থানের আবারও একটি রেপ্লিকা ব্যালট অভ্যুত্থান ইনশাআল্লাহ। সেই ব্যালট অভ্যুত্থানে আমরা আগামী দিনে স্বপ্নকলিকে বিজয়ের মালার মাধ্যমে এই গাজীপুরকে সন্ত্রাস চাঁদাবাজ এবং গাজীপুরকে যেইভাবে মাদকপুরে রূপান্তরিত করা হয়েছে, গাজীপুরকে যেইভাবে সন্ত্রাসপুরে রূপান্তরিত করা হয়েছে, গাজীপুরের নিরাপত্তাকে যেইভাবে আঙুল দিয়ে তুলে দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, আমরা এই শাপলাকলির বিজয়ের মাধ্যমে গাজীপুরকে একটা বসবাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে পরিণত করতে চাই। আপনারা আমাদের সাথে আছেন তো? আমাদের মাঠ ছেড়ে গেলে চলবে না। বিরোধী পক্ষ বিভিন্ন ভাবে ভয়ের রাজত্ব কায়েম করে, আপনারা দেখেছেন শেরপুরে রেজাউল ভাইকে হত্যা করার মাধ্যমে তারা গোটা বাংলাদেশে আবারও একটা নয়া হাসিনা কায়েমের নতুন নাটক মঞ্চায়ন করার চেষ্টা করতেছে। বিশেষ করে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই মাজাভাঙ্গা ইলেকশন কমিশন, আপনি যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, 12 তারিখে কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে। এর আগেই কিন্তু আপনাদেরকে গদি থেকে নামিয়ে দিতে বাধ্য হবে। কথাবার্তা পরিষ্কার, আমরা যে লড়াইয়ে নেমেছি 12 তারিখের আগ পর্যন্ত আমরা এই ময়দান ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। শাপলাকলি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ রয়েছেন। সময়ের স্বল্পতার কারণে আমরা ভাইদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী সংগ্রামী নায়েব আমির, সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ হোসেন আলী। জনাব মোহাম্মদ হোসেন আলী। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, 11 দলীয় জোট কর্তৃক মনোনীত শাপলাকলির যিনি এই গাজীপুর 2 আসনের কান্ডারি অ্যাডভোকেট আলী নাসের খান এর সমর্থনে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের আমাদের নমিনি সহ সম্মানিত কাছাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী 12 তারিখের নির্বাচন এদেশের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা আপনাদের কাছে জানতে চাই, গাজীপুর 2 আসনকে কি আপনারা মাদক মুক্ত দেখতে চান? আপনারা কি সন্ত্রাস মুক্ত দেখতে চান? চাঁদাবাজ মুক্ত দেখতে চান? যদি দেখতে হয় তাহলে এই 2 আসনে শাপলাকলি মার্কার যিনি প্রার্থী, তার পক্ষে প্রোগ্রাম তৈরি করে আগামী দিনে বিজয় সিরিয়ালের মধ্য দিয়ে গাজীপুর 2 আসনকে একটি বাসযোগ্য নগরী করার মধ্য দিয়ে এদেশের মানুষকে আমরা বাসযোগ্য একটি নগরী উপহার দিতে চাই। সে সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা বুধের ভাই বোনের কাছে
এই মেসেজ পৌঁছে দিতে হবে। কারিমুল্লাহ মার্কা মানে চাপটা করে মার্কা, হুসেন আলী মার্কা, হুসেন আলী ভাই মানে অ্যাডভোকেট আলী হাসান। সে সম্মানিত ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি আমাদের বিরোধী পক্ষ যখন জানতে পারছেন, টের পাচ্ছেন আগামী 12 তারিখে দেশের মানুষ 11 দলের জোটের পক্ষে অবস্থান নিয়েছে, তখন তারা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, সবার জন্য সমান সুযোগ আপনারা এখনো নিশ্চিত করতে পারেননি। প্রশাসনকে বলল আজকে শেরপুরে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কাউকে গ্রেফতার করা হয়নি। আমাদের বক্তব্য স্পষ্ট, আজকে আমাদের ভাইরা ধৈর্য ধারণ করেছে, আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। নির্বাচন কমিশন দেখেছেন, ইতিহাস থেকে শিক্ষা নিন। বিগত নির্বাচন কমিশনকে যেভাবে জুতার মালা পরানো হয়েছে, আপনারা তার থেকে শিক্ষা নিয়ে সমান সুযোগ সৃষ্টি করার মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বলতে চাই গাজীপুরের প্রশাসনকে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, কোন দলের পক্ষ অবস্থান নেবেন না। আমরা 5 তারিখের পরে থানা পাহারা দিয়েছি, আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছি। আবার যদি আপনারা কারো পক্ষ নেন, তাহলে বারবার 24 ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আগামী ব্যালট বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আলী নাসেরকে বিজয় করার এক পর্যন্ত আমরা করে ফিরবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয়ের কোন মার্কা আছে? এই কোনটা মার্কা? আরো তুলে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন